বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশনের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় 1.1 মূলদ ও অমূলদ সংখ্যা। তো পৃষ্ঠা নাম্বার 8-এ আছে আমাদের অনুশীলনী। এই অনুশীলনীর এই যে 1 থেকে নিয়ে 6 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করব। তো আমি আমার চ্যানেলে এই অধ্যায়ের অলরেডি 5টা ভিডিও আপলোড করছি। সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা সমাধান করব অনুশীলনীর 1 নাম্বার প্রশ্ন, মৌলিক গুণিতকের সাহায্যে বর্গমূল নির্ণয়। চলো শুরু করা যাক। মৌলিক গুণিতকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের বলা আছে কি মৌলিক গুণিতকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো মৌলিক গুণিতক কি? এই যে 2, 3, 5, 7, 11, 13 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। এই মৌলিক গুণিতকের সাহায্যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে। এই সংখ্যা ছাড়া আমরা যৌগিক সংখ্যার সাহায্যে কিন্তু এই বর্গমূলগুলো নির্ণয় করতে পারবো না। তো চলো আমরা ক নাম্বার শুরু করি। নাম্বার ক কি আছে? 169। 169কে প্রথমে আমাদের কি করতে হবে? ধাপ 1-এ প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করে নেই। তো এটাকে আমরা যখন 2 দিয়ে চেষ্টা করব হবে না, 3 দিয়ে চেষ্টা করলেও হবে না, 5 দিয়ে করলেও হবে না, 7 দিয়ে চেষ্টা করলেও হবে না, 11 দিয়ে চেষ্টা করলেও হবে না, হবে কত? 13 দ্বারা চেষ্টা করলে। তো আমরা যদি এখানে 13 লিখি, লিখলাম 13, তরে দেওয়া যখন এই 16কে ভাগ দিব তখন হবে 1, হাতে থাকবে 3, আর এই 9টা যখন এখানে নিব হবে 39। তো এখানে 13 দিয়ে দিলে 3 13 39, এই 3টা এখানে নামবে, হয়ে গেল। নিচে যখন মৌলিক সংখ্যা নেমে যাবে তখন এখানে আর আমরা কাজ করতে পারবো না। এই হলো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ। পরে আমাদের ধাপ 2-তে কি করতে হবে? প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। এখন আমরা এখানে লিখব এখানে 169। এটা লেখার পর আমরা সমান সমান দিয়ে লিখব 13 গুণন 13। এরপরে কাজ ধাপ 3, প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। তাহলে এখানে এক জোড়া গুণনীয়ক আছে, সেখান থেকে আমরা একটি গুণনীয়ক নিয়ে লিখব। তাহলে আমাদের কি হবে? যে অতএব 169 এর বর্গমূল, বর্গমূল চিহ্ন দিয়ে 169 সমান 13 এই কথাটি লিখলেই হয়ে যাবে। এটাই হবে আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো। তো এইভাবে আমরা বাকি কাজগুলো করব। তো এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বার কি? 529। 529কে আমরা প্রথমে কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো কি প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা ঠিক একই রকম ভাবে এখানে 3, 5, 7, 11 এরকম করে চেষ্টা করতে থাকবো। দেখা যাবে কি শেষে এটা 23 দ্বারা ভাগ যায়। 23 দ্বারা ভাগ দিলে এখানে 2 নামবে প্রথমে, কারণ 23 দুগুণে কত? 46। তো এই 52 থেকে যখন আমরা 46 বিয়োগ দিব থাকবে 6। 6 থাকলে এইখানে 9টা যাবে, 9 গেলে কি 3 তেইশে হবে 69। এই যে 69, 3 তেইশে 69, এই আমাদের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। কারণ কি এটা 23 হলো মৌলিক সংখ্যা। এখন এখানে আমরা পূর্বের মতো করে লিখব এখানে 529 সমান 23 গুণন 23। অতএব 529 বর্গমূল √529 সমান 23। এটাই হলো আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো। এরপর ছোট ক নাম্বার আছে 1521। তাহলে আমরা ছোট ক 1521 এখন আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো যেহেতু 1521 একটি বেজোড় সংখ্যা, তাহলে এই যে জোড় যে মৌলিক গুণনীয়ক আছে 2, এটা দ্বারা কিন্তু
ভাগ করা যাবে না। তো এখন এটা 3 দ্বারা করা যাবে, কিন্তু 3 দ্বারা করার নিয়ম হলো যে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, অঙ্কগুলো যোগ করি, যোগ করলে কত হয়? 5 আর 1 6, 2 8 আর 1 9। এই যে অঙ্কগুলোর যোগফল যেহেতু 9 হয়, এই 9 যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। তো এখন আমরা 3 দ্বারা ভাগ করি। 3 দ্বারা করলে কত হবে? 3 5 15, পরে 2 এর মধ্যে যায় না, এই জন্য 0, পরে 3 7 21, তাহলে কত হলো? 507। এখন পরবর্তীতে এই 507কে কিন্তু আবার 3 দ্বারা ভাগ করা যাবে। কেন? এই যে 7 5 12, এসব 12 যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। তো 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 একে 3, হাতে থাকে 2, 3 6 18, হাতে থাকে 2, 3 নং 27, 3 নং 27, তাহলে কত হলো? 169। এই 169 কিন্তু আমরা আগে 13 দ্বারা করছি। এই যে ক নাম্বারে 13 দ্বারা এটা করছি, তাহলে 13 দ্বারা ভাগ যাবে, নিচে হবে 13। যেহেতু নিচে 13 একটি মৌলিক সংখ্যা নামলো, সেক্ষেত্রে এখানে আর আমাদের কাজ নেই, এটাকে আর ই করা যাবে না। তখন এখানে আমাদের লিখতে হবে কি? এখানে 1521 সমান গুণন 3 গুণন 13 গুণন 13। এই যে দুইটা 3 এবং এই দুইটা 13 আমরা এখানে সাজিয়ে লিখলাম। এটা হলো প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। তাহলে আমরা কি একসাথে পাশাপাশি লিখলাম? এখানে আমরা এই নিচে কি করব? 3 গুণন 3, এটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব এবং গুণ দিয়ে 13 গুণন 13, এটাকেও আমরা ব্র্যাকেটে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হলো, অতএব বর্গমূল সমান √1521 সমান, এই যে এই এক জোড়া থেকে একটা 3 দিতে হবে এবং এই এক জোড়া থেকে একটা 13 দিতে হবে। এদেরকে লিখতে হবে গুণাকারে। লেখার পর এখন গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল, অর্থাৎ 3 আর এই 13 গুণ করলে কি হবে? 3 13 39, এটাই হবে নির্ণেয় বর্গমূল। তো মূলত এটাই হলো উত্তর। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব বর্গর নাম্বার। বর্গর নাম্বার আছে কত? 11,025। তো 11,025 আমরা এখানে লিখলাম। লেখার পরে দেখা গেল কি, এই যে কার 1 যোগ করলে হয় 2, 2 আর 2 যোগ করলে হয় 4, 4 আর 5 যোগ করলে হয় কত? 9। তাহলে যেহেতু 9 হইতেছে, এই 9 কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে 2 দ্বারা যাবে না, কারণ এর শেষে বিজোড় সংখ্যা আছে, যেহেতু এটা জোড় সংখ্যা না, বেজোড়। তাহলে এখানে 2 দ্বারা এটাকে ভাগ করা যাবে না, করতে হবে কত দ্বারা? 3 দ্বারা। কেন, কিভাবে আমরা বুঝলাম? এই যে এদের অঙ্কগুলোর সমষ্টিকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, যেহেতু 9 হয়। তো আমরা 3 দ্বারা চেষ্টা করব প্রথমে। 3 দ্বারা ভাগ করলে আমরা জানি ভাগফলটা সহজে তোমরা বের করতে পারবা। তো এখানে হবে কত? 3 6 7 5, অর্থাৎ 3675। এটাকে কিন্তু আবার 3 দ্বারা ভাগ করতে পারবা। দেখো কেন? 3 আর 6 9, 9 আর হলো 7 16, 16 আর 5 21। যেহেতু 21 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তো এখানে নেব 1 2 2 5, কত হলো? 1225। তো এখন কিন্তু এটাকে আর 3 দ্বারা ভাগ করা যাবে না, কারণ এই 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে কত হলো? 5, 5 আর 5 10 হয়ে যায়। তখন এই সংখ্যাটাকে আমরা পরবর্তী সংখ্যা, মৌলিক সংখ্যা 5 দ্বারা ট্রাই করব। দেখো 5 দ্বারা কিন্তু হবে। 5 দুগুণে 10, 4 5 20, 5 25, তাহলে কত হলো? 245। এখন এই যে 245, এই 245কে কিন্তু আবার 5 দ্বারা ভাগ করা যাবে, কারণ শেষে 5 আছে। তাহলে 4 5 20, 5 নং 45। এই যে 49 পাইলাম, এই 49 কিন্তু 7 দ্বারা যায়, পরবর্তী মৌলিক সংখ্যা 7 7 49। তো আশা করি যে মৌলিক উৎপাদকের যে বিশ্লেষণ, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা এখানে লিখব
11,025 লেখার পর সমান দিয়ে আমরা প্রথমে এই দুইটা 3, তারপর এই দুইটা 5, তারপর এই দুইটা 7 ধারাবাহিকভাবে সাজিয়ে লিখব। আমরা সাজিয়ে লিখলাম। লেখার পর এই প্রত্যেক জোড়া আমরা কি ব্র্যাকেটের ভিতরে রাখবো, ফার্স্ট ব্র্যাকেটে। প্রত্যেক জোড়া কিন্তু আমাদের ব্র্যাকেটে রাখা হলো। তো এরপর অতএব 1125 এর বর্গমূল সমান √1125 ইকুয়াল টু, এখন এই যে এইখান থেকে একটা 3 নিতে হবে এক জোড়া থেকে, আবার এই জোড়া থেকে 5 নিতে হবে, পরে এই জোড়া থেকে নিতে হবে কত 7। এটা গুণাকারে নিলাম। এখন এদেরকে কি ধারাবাহিকভাবে গুণ করতে হবে। 3 5 15, 7 পূর্ণং কত হবে, হবে 105। এলো আমাদের উত্তর। অর্থাৎ 11,025 এর বর্গমূল হলো কত 105। আবার 105 এর বর্গ সংখ্যা হলো 11,025। অঙ্কের সাথে একটু নিয়মগুলো মিলিয়ে নেই। তো নিয়মটা কি ছিল আমাদের, যে প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। যে এই অংশটুকুর মধ্যে আমরা প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করছি। প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। যে আমরা প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখছি। প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হবে। এই যে এক জোড়ার পরিবর্তে কিন্তু আমরা এই জায়গাতে একটি করে গুণনীয়ক নিছি, তাই না? প্রত্যেকটাতে একটি করে গুণনীয়ক নিছি। পরে প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল। তো এই যে এই ধারাবাহিক গুণফল কত হলো 105, এটাই হলো নির্ণেয় বর্গমূল। তো আশা করি নিয়মটা বুঝতে পারছো। আমাদের আসলে আগের 3টা অঙ্কে আমি এই নিয়মটা বিশ্লেষণ করছি না, কারণ এই নিয়মটা আগের 3টা অঙ্কে প্রপারভাবে ছিল না। তো এই অঙ্কটাতে আসলে প্রপারভাবে এই 4টা নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য তোমাদেরকে এই নিয়মটা আমি এখানে বলে দিলাম। এই নিয়মটা যদি মনে রাখো তাহলে এই ভিডিও এই অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবা।